হ্যালো, আসসালামু আলাইকুম। অল জব স্পেশালসের পক্ষে আপনাকে স্বাগত। বিগত ১০ বছরে প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান ও বিজ্ঞান অংশ। চলুন তাহলে শুরু করা যাক। কসোভোর রাজধানী হচ্ছে প্রিস্টিনা। ডেজার্ট ফক্স নামে পরিচিত ফিল্ড মার্শাল রোমেল। নদী ছাড়া মহানন্দ কি? নদী ছাড়া মহানন্দ আম। মানবদেহের অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড কোনটি? ফিনাইলঅ্যালানিন। রংধনুর ৭টি রঙের মধ্যে মধ্যক রং কোনটি? সবুজ। কোনটি চৌম্বক পদার্থ? কোবাল্ট। যে সর্বোচ্চ শ্রুতিসীমার উপরে মানুষ বধির হতে পারে তা হচ্ছে ১০৫ ডেসিবেল। ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয় টেলিমেডিসিন। কম্পিউটারের প্রথম প্রোগ্রামিং ভাষা কোনটি? অ্যাডা। হাইল হাওর কোন জেলায় অবস্থিত? মৌলভীবাজার। শহীদ আসাদ দিবস পালিত হয় ২০শে জানুয়ারি। সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম ছিল গৌড়। জহির রায়হানের আরেক ফাল্গুন উপন্যাসটির পটভূমিকা হল ২১শে ফেব্রুয়ারি ভাষা আন্দোলন। রাশিয়ার মুদ্রার নাম রুবল। বিশ্বে কোন নগরটি দুটি মহাদেশে অবস্থিত? ইস্তাম্বুল। শাহনামা কোন ভাষায় রচিত? ফার্সি ভাষায়। যমুনা নদী কোথায় পতিত হয়েছে? পদ্মায়। বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বিহার কোনটি? সীতাকোট বিহার। কোনটি রক্তের কাজ নয়? জারক রস বিতরণ করা। IUCN এর কাজ হল প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ করা। আকাশের উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? লুব্ধক। উপকূল থেকে কোনো স্থানে পরপর দুটি জোয়ারের ব্যবধান হল প্রায় ১২ ঘন্টা। কোথায় দিন রাত্রি সর্বদা সমান? নিরক্ষীয় রেখায়। বাংলাদেশের একটি জীবন্ত জীবাশ্মের নাম রাজকাঁকড়া। রেকটিফাইড স্পিরিট হল ৯৫% ইথানল এবং ৫% পানি। কোন মৌলিক অধাতু সাধারণ তাপমাত্রায় তরল? ব্রোমিন। ভাঙ্গা হাড় নির্ণয়ে ব্যবহৃত হয় রঞ্জন রাশি। ক্যাসেটের ফিতা শব্দরক্ষিত থাকে কি হিসাবে? চৌম্বক ক্ষেত্র হিসাবে। শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি লি ডাক-থ। কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত? দিনাজপুর। স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল? শহীদ মিনারের ছবি ছিল। উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন? লর্ড মাউন্টব্যাটেন। বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় অবস্থিত? চাঁপাইনবাবগঞ্জ জেলায়। রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে? হেনরি ডুনান্ট। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয়? বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় ১ জানুয়ারি ১৯৯২ সালে। যদি বলা হয় যে সারা দেশব্যাপী বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা, তাহলে হবে ১ জানুয়ারি ১৯৯৩ সালে। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কোন সালে? ১৯৭৪ সালে। পারমাণবিক বোমার আবিষ্কারক কে? ওপেনহাইমার। ন্যাচারাল প্রোটিনের কোড নাম্বার কত? P49। স্ক্যান্ডিনেভিয়ার দেশ নয় কোনটি? কেনিয়া। বাকি ৩টি দেশ হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ার দেশ। লালবাগ কেল্লার আদি নাম আরঙ্গাবাদ দুর্গ। আনন্দ বিহার কোথায় অবস্থিত? কুমিল্লার ময়নামতিতে। সতীদাহ প্রথা রহিত করা হয় কোন সালে? ১৮১৯ সালে। বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি? বরেন্দ্র জাদুঘর। এটি রাজশাহী জেলায় অবস্থিত। কলম্বিয়া দেশটি কোন মহাদেশে অবস্থিত? দক্ষিণ আমেরিকা। প্রথম শহীদ স্মৃতিস্তম্ভটি তৈরি করা হয় ১৯৫২ সালের ২৩শে ফেব্রুয়ারি। রূপসা নদীর উপর নির্মিত খান জাহান আলী সেতুর দৈর্ঘ্য ১৩৬০ মিটার।
সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত? পশ্চিমে হচ্ছে রায়মঙ্গল। সুন্দরবনের পশ্চিমে কোন নদী অবস্থিত? রায়মঙ্গল। যদি বলা হয় সুন্দরবনের পূর্বে কোন নদী অবস্থিত, তাহলে হচ্ছে বলেশ্বর। ব্রহ্মপুত্র কোথায় বাংলাদেশ প্রবেশ করেছে? কুড়িগ্রাম জেলা দিয়ে ব্রহ্মপুত্র বাংলাদেশে প্রবেশ করেছে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান BKSP কোথায় অবস্থিত? সাভার। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশের অভিষেক হয় কোন সালে? 1999 সালে। তার আগে 1997 সালে ICC ট্রফিতে বাংলাদেশ অংশগ্রহণ করে এবং পরবর্তীতে 1999 সালে বিশ্বকাপে বাংলাদেশের অভিষেক হয় এবং এই বিশ্বকাপটি অনুষ্ঠিত হয় ইংল্যান্ডে। কমনওয়েলথ গেম অনুষ্ঠিত হয় কত বছর পর পর? 4 বছর পর পর। উঁচু পর্বতের চূড়ায় উঠলে নাক দিয়ে রক্ত পড়ার সম্ভাবনা থাকে, কারণ বায়ুর চাপ কম থাকে। নিচে কোনটি রাসায়নিক পরিবর্তন? লোহায় মরিচা ধরা রাসায়নিক পরিবর্তন। কোনটি খড় পানিতে উত্তম ফেনা দেয়? ডিটারজেন্ট। সিস্টোলিক চাপ বলতে বোঝায় হৃৎপিণ্ডের সংকোচন চাপকে। কোনটি পানিবাহিত রোগ? টাইফয়েড। মানবদেহে রক্তচাপ নির্ণায়ক যন্ত্র স্পিগমোম্যানোমিটার। এভিকালচার বলতে কি বোঝায়? পাখি পালন বিদ্যা। সমুদ্র স্রোতের অন্যতম কারণ বায়ু প্রবাহের কারণ। দিবারাত্রি সংঘটিত হয় আর্নিক গতির জন্য। আকাবা কোন দেশের সমুদ্র বন্দর? জর্ডান। ন্যাপ কোথায় অবস্থিত? ময়মনসিংহে। সিলেটের পূর্ব নাম কি? জালালাবাদ। ৬০ গম্বুজ মসজিদ নির্মাণ করেন কে? পীর খানজাহান আলী। জাতিসংঘের সাধারণ পরিবেশে প্রথম বাংলাদেশি সভাপতি হুমায়ুন রশিদ চৌধুরী। কাঁচামাল হিসেবে আখের ছোবড়া ব্যবহার করা হয়। উত্তরবঙ্গ কাগজ কল পাকশি। বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি? হাওর হাকালুকি। শ্বসনে নির্গত হয় কার্বন ডাই অক্সাইড। সালোক সংশ্লেষণ ঘটে না মূলে। নিচের কোনটি ভাইরাসজনিত রোগ নয়? টিটেনাস। টিউমার সংক্রান্ত চর্চাকে বলা হয় অনকোলজি। প্রবল জোয়ারের কারণে এ সময় চন্দ্র, সূর্য ও পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। শব্দের তীব্রতা নির্ণায়ক যন্ত্র অডিওমিটার। বৈদ্যুতিক পাখা ধীরে ঘুরলেও বিদ্যুৎ খরচ একই হয়। সাধারণ স্টোরেজ ব্যাটারিতে সীসার ইলেকট্রোলাইটের সাথে কোন তরল ব্যবহার করা হয়? সালফিউরিক অ্যাসিড। একজন সাধারণ মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে? 206 টুকরা হাড়। কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? শুশুক। ঢাকার বিখ্যাত তারা মসজিদ নির্মাণ করেন কে? মির্জা আহমেদ খান। রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভের নাম রক্ত সোপান। ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ হতে উৎপন্ন হয়? কৈলাস। মিশুকের স্থপতি কে? মোস্তফা মনোয়ার। শহীদ চান্দু স্টেডিয়াম কোন শহরে অবস্থিত? বগুড়া শহরে অবস্থিত। নাসাউ কোন দেশের রাজধানী? বাহামা দ্বীপপুঞ্জ। মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের বিভক্তকারী সীমারেখা কোনটি? সনোরা লাইন। কয়টি দেশ নিয়ে জাতিসংঘ যাত্রা শুরু করেছিল? 51টি দেশ নিয়ে। ECA এর সদর দপ্তর কোথায়? ইথিওপিয়া। মোট কয়টি বিষয়ে নোবেল পুরস্কার দেওয়া হয়? 6টি। কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি থাকে? লোহা মাধ্যমে। শূন্য মাধ্যমে শব্দের বেগ শূন্য। বায়ু বা বাতাস মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড এবং শব্দের গতি সবচেয়ে বেশি লোহা মাধ্যমে।
কোন জারক রস পাকস্থলীতে দুধ জমাট বাঁধায়? রেনিন। ভূপৃষ্ঠের সৌরদীপ্ত ও অন্ধকারাচ্ছন্ন অংশের সংযোগস্থলকে কি বলে? ছায়াবৃত্ত। কোন প্রাকৃতিক উৎস হতে সবচেয়ে বেশি মৃদু পানি পাওয়া যায়? বৃষ্টি। সর্বাপেক্ষা ছোট তরঙ্গদৈর্ঘ্যের বিকিরণ হচ্ছে গামা রাশি। জীবদেহে অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে? যকৃতে। জীবদেহে অতিরিক্ত গ্লুকোজ কোথায় সঞ্চিত থাকে? যকৃত। কে প্রথম বলেন ড্যাশ পৃথিবী একটি চুম্বক? গিলবার্ট। গিলবার্ট সর্বপ্রথম বলেন পৃথিবী একটি চুম্বক। পানিকে বরফে পরিণত করলে আয়তন বাড়ে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO এর সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভা। জাতিসংঘের প্রথম মহাসচিব কোন দেশের নাগরিক? নরওয়ে। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কতটি? নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা হচ্ছে 15টি, যার মধ্যে হচ্ছে স্থায়ী সদস্য সংখ্যা 5টি এবং অস্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে 10টি। অপরাজেয় বাংলার ভাস্কর কে? ভাস্কর শহীদ আব্দুল্লাহ খালিদ। বাংলাদেশে রঙিন টেলিভিশন চালু হয় কবে? 1980 সালে। আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে নোটিফিকেশন অল করে রাখুন। ধন্যবাদ সবাইকে।